আনসার তোমাদের শুধু দেখবো। তোমরা কে, কে আনসার করছো সেটা দেখবো। যেহেতু তোমাদের পরীক্ষা দেখো এডুকেশন পরীক্ষা, তোমাদের ইংলিশ পরীক্ষার পরেই আশা করি তোমাদের হতে চলছে। আর দেখো এই পরীক্ষা তোমাদের জন্য, এই উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই লাইভ ক্লাসটি দেওয়া। তো অবশ্যই লাইভ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। তোমাদের এমসিকিউ 50টি আর এসসিকিউ রয়েছে 50টি। তবে এমসিকিউ গুলোর উত্তর আমি বলে দেবো, এসসিকিউ গুলো তোমরা ইয়েস নো বলবে। তো দেখো, হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। আর দেখো, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে দেখো তোমাদের পরীক্ষার কথা, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান এডুকেশন, এই এডুকেশন সাবজেক্টের কথা চিন্তা করে আমি তোমাদের সম্মুখে লাইভ নিয়ে হাজির হলাম। আর এই লাইভ তোমাদের উদ্দেশ্য হলো তোমাদের পরীক্ষায় তোমাদের ভীতি ভয় কাটিয়ে দেওয়ার জন্য, কাটিয়ে তোলার জন্য। আমি শঙ্কর মজুমদার, আমি আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো। তোমাদের এই উচ্চ মাধ্যমিক ফাইনাল লাস্ট মিনিট তোমাদের শিক্ষা বিজ্ঞানে তোমাদের কিন্তু লাইভ এক্সাম হচ্ছে। এই লাইভ এক্সামে কে কে আছো অবশ্যই তোমরা উত্তর বলবে। আমি শুরু করে দিচ্ছি তোমাদের। চলো দেখে নেওয়া যাক তোমাদের শিক্ষা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক তুমি কতটা প্রস্তুত। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান তো শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে, এমসিকিউ এসসিকিউ রয়েছে, সঙ্গে আনসার রয়েছে। অবশ্যই তোমরা একবার দেখে নাও। একবার দেখলে তোমাদের অনেকটা তোমরা হেল্পফুল হবে। দেখো প্রথমে এমসিকিউ গুলো বলে দিচ্ছি এক এক করে। দেখো প্রথমে রয়েছে, দেখো একটু ফলো করো তোমরা, একটু ফলো করো। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের সংশোধনীতে, তা হলো কততম? দেখো প্রথমে 62তম, সেকেন্ড রয়েছে 42তম, 44তম এবং 93তম। অর্থাৎ সংবিধানের যে কনকারেন্ট লিস্ট, সেই কনকারেন্ট লিস্ট অস্ট্রিয়া থেকে কিন্তু নিয়ে আসা হয়। অস্ট্রেলিয়া থেকে, সেই অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকাভুক্ত শিক্ষাকে বলা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? তোমরা বলে দিয়েছো বি, বি বলে দিয়েছো। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। আমি না বলতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। তোমাদের বি 42তম সংবিধান সংশোধনী। তার মানে হয়েছে তোমাদের 1 নম্বর তোমরা পেয়ে গেছো। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড, এই অপারেশন ব্ল্যাকবোর্ড মাধ্যমিক, প্রাথমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, তারপরে রয়েছে, দেখো রয়েছে প্রাক প্রাথমিক। দেখে নিচ্ছি অপারেশন ব্ল্যাকবোর্ড। চটজলদি কিন্তু উত্তর দেবে। তোমরা কিন্তু বি বলে দিয়েছো, তোমরা কিন্তু বি বলে দিয়েছো, আমার কিন্তু কিছু বলার নেই। তোমাদের উত্তর যারা কমেন্ট করছো অবশ্যই আমাকে বলে দাও তোমাদের উত্তর সঠিক। সঠিক হয়েছে। এখানে যারা আছো, সঠিক উত্তর প্রাথমিক। তারপরে তোমাদের উত্তর সঠিক অপারেশন ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, তোমরা খুব গুড ভেরি গুড স্টুডেন্ট। তোমরা কিন্তু প্রিপারেশন বাংলা, তোমাদের কিন্তু দিয়েছি 3টি লাইভ ভিডিও। তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে এসো। অনেকেই তোমরা জানি, তোমরা যারা লাইভ দেখছো এখন, তোমরা আমার বাংলা লাইভ লাইভ ভিডিও দেখেছো। তো তোমাদের উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো মনোযোগ 3 এ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক কি? অভ্যাস, তীব্রতা, আগ্রহ, মেজাজ। বাহ্যিক মানে এক্সটার্নাল, ঠিক আছে, ইন্টারনাল নয়। ইন্টারনাল হলো ভেতর থেকে আসবে, এক্সটার্নাল মানে বাহ্যিক থেকে, বাইরে থেকে। যেমন তোমাকে কেউ যদি টর্চ লাইট তোমার চোখে মারে, সেটি কিন্তু বাহ্যিক। তার মানে এটা এখানে আবার তীব্রতা। তীব্রতা তোমরা যারা করেছো বি, তোমাদের উত্তর দেখে নিচ্ছি, হ্যাঁ সবার উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ, তোমরা এখানে এক পাচ্ছ। এরপরে তোমাদের কিন্তু মিন মিডিয়ান মোড, এই মিন মিডিয়ান মোড থেকে দেখো, মিন, দেখো মিডিয়ান, এই মিন মিডিয়ান আর এন্ড মোড থেকে তোমাদের কিন্তু একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার সময় দেবেই। দেখো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, স্কোরগুলির ভূমিষ্ঠ কত হবে? ভূমিষ্ঠ এখানে কত হবে? দেখো তোমরা যারা করেছো দেখে নিচ্ছি চারের বলবে, চারে তোমরা দেখে নিচ্ছি সি। হ্যাঁ তোমরা সি করেছো, তার মানে উত্তর কিন্তু হচ্ছে তোমাদের ছয়, ছয় হচ্ছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের, এটা পারবে, এই কোশ্চেনটি পারবে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন। ভিভিআই ট্রিপল স্টার। দেখো প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কি? দেখো প্রচেষ্টা ও ভুল, ট্যাবলক, থর্নডাইক, স্কিনার, এদের কেউই নয়। দেখে নিচ্ছি কে পারবে। প্রচেষ্টা ও ভুল, ডাক নাম্বার কিন্তু 5-এ রয়েছে, 5-এর ডাক নাম্বার। তোমরা যারা এখানে করেছো দেখতে পাচ্ছি থর্নডাইক, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। 5-এর দেখো স্কিনার হবে না, প্রচেষ্টা ও ভুল। দেখো এখানে কিন্তু প্রচেষ্টা ও ভুল হবে তোমাদের। তোমরা যারা এখানে করেছো আমি দেখতে পাচ্ছি থর্নডাইক, দেখো উত্তর কিন্তু হবে না,
হ্যাঁ, উত্তর কিন্তু হবে তোমাদের সি থর্নডাইক। ঠিক আছে, এটি কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, সি থর্নডাইক। তোমরা সবাই সঠিকই বলেছো, সবাই সঠিক বলেছো। এটি হবে কিন্তু, এটা হওয়ার কথা বি। ঠিক আছে, এটা হওয়ার কথা সি। তার মানে তোমরা যারা সি বলেছো, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। তার মানে থর্নডাইক। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। 6 নম্বরে জি উপাদানের প্রয়োজন হয় কি? দেখো, জি উপাদান প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? দেখো, কোনো কাজের ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে, কেবলমাত্র শিক্ষাগত ক্ষেত্রে, কেবলমাত্র গণনার কাজে, কোন কাজে এটা লাগে? কোন পূজায় লাগে এটা? জি উপাদান প্রয়োজন হয়। দেখে নিচ্ছি 6 দাগ নাম্বার 6 বলবে, 6 বলবে। দাগ নাম্বার 6 তোমাদের বি, সব কাজে। যারা করেছো, উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, সব কাজে। তার মানে বোঝা গেল। এরপরে রয়েছে তোমাদের সাথে নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশন? দেখো, কোন কমিশনে বলা হয়েছে এই নবোদয় যে বিদ্যালয় রয়েছে সেই গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষা কমিশন, এতে জাতীয় শিক্ষানীতি 1986, রাধাকৃষ্ণন কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন। দেখে নিচ্ছি। তোমরা বলে দিয়েছো সাতের বলবে। মেরিনা আক্তারি বলছো, স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি এবং তোমরা কেমন আছো? সাতের বি। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে। সাতের বি। তার মানে জাতীয় শিক্ষানীতি 1986 সালে। তার মানে উত্তর তোমাদের সঠিক বি। এরপরে রয়েছে তোমাদের 8-এ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি হলো কি? দেখো, বৃত্তিমূলক আর কারিগরি মাথায় রাখবে কিন্তু, খুবই ভাইটাল কোশ্চেন, খুবই ভাইটাল কোয়েশ্চেন, খুবই ভাইটাল কোয়েশ্চেন। বৃত্তি ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত ইউজিসি, এআইসিটি, সিবি, সিএবি, তারপর এনসিটি। দেখে নিচ্ছি কে পারবে। তোমরা আটে করেছো ঠিক, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। AICT মানে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। এটার মানে মাথায় রাখবে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের নয়। বলা হয়েছে মুখ ও বধিরের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? দেখো, মুখ এবং বধিরের জন্য। ঠিক আছে, দেখো এখানে আছে অ্যালকন, তারপরে লুইস ব্রেইল, তারপরে আছে সোফিয়া অ্যালকা, তারপরে আছে জুয়ান পাবলো বনে। চন্দ্রবিন্দু হবে, বনে চন্দ্রবিন্দু। ঠিক আছে, তো দেখে নিচ্ছি তোমরা কিন্তু নয় বলবে। নয় ডি। তোমরা ভুলে গিয়েছো, আমি দেখে নিয়েছি। প্রথমেই যারা করেছো দেখে নিয়েছি, নাম আমি বলছি না, এক্সট্রিমলি সরি। তো দেখো, জুয়ান পাবলো বনে। ঠিক আছে, চন্দ্রবিন্দু হবে। তো উত্তর 9-এর ডি। এরপরে রয়েছে এখন তোমাদের 10-এ বলা হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হবে? দেখো, 4 আগস্ট, তারপরে হ্যাঁ, তারপরে রয়েছে দেখো সেপ্টেম্বর, তারপরে 4 অক্টোবর, 4 নভেম্বর। শিখে নিচ্ছি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেচার ডে। চট জলদি বলবে, চট জলদি। তারপরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এখানে দেখো রয়েছে। হ্যাঁ, এটা 4 নয়, এটা হলো 8, ইংলিশে 8। ঠিক আছে, 8ই সেপ্টেম্বর, 8ই অক্টোবর, 8ই নভেম্বর। তার মানে উত্তর হবে 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর হলো বিশ্ব সাক্ষরতা দিবস। ওকে, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। থ্যাংক ইউ। এরপরে রয়েছে তোমাদের 11। 2000 সালে দেখো ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তারপরে পরিবেশ শিক্ষা, তারপরে প্রথাগত শিক্ষা, তারপরে রয়েছে তোমাদের সকলের জন্য শিক্ষা। 1 নম্বর সহকারে বলবে। 1 নম্বরে 11, আমি দেখে নিচ্ছি 11 ডি। বলেছে, নাম বলবো না, ডি, সকলের জন্য শিক্ষা। তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 12। ওতে কি বলেছে দেখে নিচ্ছি, শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা। দেখো, এই শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা, টেকনিক্যাল অফ এডুকেশন 12 এর উদাহরণ কি? দেখো, তো এই টেকনিক্যাল এডুকেশন উদাহরণ কি? প্রোগ্রামিং শিখন, রেডিও, তারপরে ওভারহেড প্রজেক্ট, তারপরে রয়েছে তোমাদের ইন্টারনেট। কি হবে? দাগ নাম্বার 12। 12 দেখে নিচ্ছি দিক। 11 তো ঠিক আছে। 12 দেখে নিচ্ছি 12 তোমরা কিন্তু সবাই মিস্টেক করে ফেললে।
12 কিন্তু মিস্টেক করে ফেললে তোমাদের উত্তর কিন্তু হবে ওভারহেড প্রজেক্টর। ওভারহেড প্রজেক্টর অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, ওভারহেড প্রজেক্টর। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম কিন্তু এই কোশ্চেনটি ভুল করলে। তো অবশ্যই তোমাদের ডাউট থাকলে আমাকে কিন্তু রেফারেন্স সহ আমাকে জানিয়ে দেবে, ডাউট থাকলে রেফারেন্স সহ জানিয়ে দেবে। পরের কোশ্চেন দেখো, রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা 11, 11 হলে তার ট্যালি মার্ক কত? ছয় হলো একের ট্যালি, ট্যালি মার্ক কত? দেখো কোনটি হবে, দেখো আমি এই কোশ্চেনটির উত্তর আমি বলে দিচ্ছি। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এই 1 সমান সমান কত হলো? 11। তার মানে এখানে কিন্তু সেটা করার নেই। তবে তোমাদের তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হ্যাঁ এটা, দেখো এটা হবে বি, সি, এটা অপশন কিন্তু সি, এখানে সি রয়েছে, তা সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে ট্যালি মার্ক কিন্তু এটা হবে 11। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14, শিখনের শেষ স্তর কোনটি? পুনরুদ্রেক, তারপরে জ্ঞানার্জন, তারপরে প্রত্যাভিজ্ঞা, ভিজ্ঞা, তারপরে ধারণা ও সংরক্ষণ। দেখো তোমাদের রয়েছে কিন্তু 14, 14তে বলবে 14 দেখে নিচ্ছি। 13 সুসাধনা সি বললে ঠিক আছে 13, এরপরে 14 বলো, দেখে নিচ্ছি 14 যে প্রথম কমেন্টের উত্তর হয়ে যাবে আমি দেখে নেব। 14 সি বললে তোমাদের উত্তর সঠিক হয়েছে, 14 সি প্রত্যাভিজ্ঞা। তার মানে প্রত্যাভিজ্ঞা মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, শিখনের শেষ স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো আহ গ্যাগনি, গ্যাগনি, এই গ্যাগনি এখানে মিস্টেক আছে, গ্যাগনি। দেখো এর শিখনের প্রথম স্তর কোনটি? দেখো প্রাথমিক শিখন, ধারণার শিখন, তারপরে সাংকেতিক শিখন মানে সংকেতমূলক শিখন, তারপরে সমস্যা সমাধানের শিখন। তো দেখো অবশ্যই আমাকে বলবে কিন্তু গ্যাগনি শিখনের প্রথম স্তর কোনটি? সি, তোমরা সি করে দিয়েছো মানে এটা হবে বি, বারবার মিস্টেক বি, এটা সি। তার মানে উত্তর তোমরা সি করে দিয়েছো, তার মানে উত্তর হবে সংকেতমূলক শিখন। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের শুরু, শুরুতে বলা হয়েছে থার্ড স্টলে, দেখো বহু উপাদান তত্ত্বে এম, এম বলতে কি বোঝানো হয়? দেখো প্রেষণা, তারপরে স্মৃতি, নড়াচড়া, তারপরে হচ্ছে পরিমাপ। ঠিক আছে, এই এম, এম কথার মানে কিন্তু মেমোরি, মেমোরি, মেমোরি কথার মানেই কিন্তু স্মৃতি। তোমরা যারা করেছো বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের রয়েছে 17, প্রাচীন অনুবর্তন, অনুবর্তন হলো কোনটি? এস টাইপ রয়েছে, তারপরে পি টাইপ রয়েছে, তারপরে রয়েছে আর টাইপ, এন টাইপ রয়েছে। অবশ্যই প্রাচীন অনুবর্তন যেটি রয়েছে সেটা বলবে 17 নাম্বারে, 17 নাম্বারে 1 নাম্বার বলে 17 এ বলে দিয়েছো তোমরা এস টাইপ। তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, এস টাইপ। প্রাচীন অনুবর্তনের অনুবর্তন হলো এস টাইপ। এরপরে রয়েছে দেখো তোমাদের 18, 18তে বলা হয়েছে সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? সম সুযোগ 16 নং ধারায়, 17, 15, তারপরে 18 কোন নম্বর ধারায় বলা হয়েছে? 18 নম্বর প্রশ্নের উত্তর দেবে। 18 নম্বর আমি দেখব প্রথম কমেন্ট, এস টাইপ ঠিক আছে, 18 এ বললে সুসাধনা। 18 এ উত্তর সঠিক হয়েছে তোমাদের 18 এ, 16 নম্বর ধারা সরকারি চাকরি ক্ষেত্রে সম সুযোগের কথা বলা হয়েছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 19, 19 এ বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1952, 1948, 1964, 1986। বিশ্ববিদ্যালয় দেখো শিক্ষা কমিশন প্রথম কিন্তু ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। তোমরা 19 19 বলবে, 19 এর বি, 19 এর বি বলে দিয়েছো, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, বিশ্ববিদ্যালয় কমিশন বা দেখো রাধাকৃষ্ণন কমিশন, রাধা কৃষ্ণন, রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। ওকে, 1948 সালে উত্তর তোমাদের সঠিক হয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 20, 20 তে বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1960, 1962, 1963, 1900 কত রয়েছে 1964। দেখো ভারতীয় শিক্ষা কমিশন, ইন্ডিয়ান এডুকেশন কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? যারা করেছে দেখে নিচ্ছি 20, 20, 20, 20, 20, 20 নাম্বার বলবে 20, 20 দেখে নিচ্ছি ডি, উত্তর 1964 খ্রিস্টাব্দে সঠিক হয়েছে ভারতীয় শিক্ষা কমিশন। ঠিক আছে, 1964 খ্রিস্টাব্দে ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 21, দেখো জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? জনার্দন রেড্ডি কমিশন কত সালে গঠিত হয়?
তোমাকে অবশ্যই আমাকে বলবে জনার্দন রেড্ডি কমিশন কত সালে গঠিত হয়। জনার্দন রেড্ডি কমিশন কত সালে গঠিত হয়? ১৯৯০ সালে, ১৯৯২ সালে, ১৯৮৬ সালে, ১৯৯১ সালে। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? দেখে নিচ্ছি। চটজলদি বলবে কিন্তু। ভাগ নাম্বার কিন্তু ২১, ২১, ২১। বি বলে দিয়েছো। সৌরভ মনে হয় বি বলেছে। দেখো, উত্তর কিন্তু ১৯৯২ সালে জনার্দন রেড্ডি কমিশন গঠিত হয়। কোশ্চেনটি কিন্তু খুবই ভাইটাল এবং বলা যায় মানে ট্রিপল স্টার। ঠিক আছে? জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? এরপরে ২২ এ কত সালে ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার আইনটি পাস হয়? শিক্ষার অধিকার। দেখো, ২০০৬, ৭, তারপরে রয়েছে ১৯ আ ২০০৯, ২০১০। তো ভারতীয় ভারতীয় আ সং সংসদে শিক্ষা কমিশন যারা করেছো দেখে নিচ্ছি সি করেছো। তার মানে উত্তর কিন্তু হবে সি ইস দ্যা কারেক্ট আনসার ২০০৯ সালে। এরপরে রয়েছে দেখো আ জেকবস ডেলর। এই জেকবস ডেলার, এই টেলরের কমিশন স্থাপিত হয় কত সালে? ১৯৯৬, তারপরে রয়েছে দেখো ১৮৯৬, তারপরে হচ্ছে ১৯৯৪, ১৯৯৮ সালে। কত সালে একটু জানিয়ে দাও। জেকব ডেলর কমিশন। এটা কিন্তু ২৩, ২৩ বলবে কিন্তু। সুচন্দ্র বিশ্বাস ২৩, ২৩ এর বলছো তুমি ডি। আমি বলে দেবো ২৩ এর কিন্তু সুসদরা ঠিক আছে। উত্তর কিন্তু হয়েছে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ১৯৯৬ সালে এই জেকব ডেলর কমিশন স্থাপিত হয়। ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের ২৪ এ বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? বহুমুখী কোঠারি কমিশন, তারপরে রয়েছে রাধাকৃষ্ণন কমিশন, মুদলিয়ার কমিশন, জাতীয় শিক্ষা কমিশন। ২৪, ২৪ এর উত্তর দেবে। সি বলে দিয়েছে অনেকে, অনেকে সি বলেছো, অনেকে সি বলেছো মানে উত্তর কিন্তু সি। দেখো মুদালিয়ার কমিশন, অর্থাৎ তোমাদের বহুমুখী বিদ্যালয় কথা উল্লেখ আছে মুদালিয়ার কমিশনে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ২৫। ২৫ এ কি বলা হয়েছে দেখে নিচ্ছি। দেখো ২৫ এ বলা হয়েছে টেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো কয়টি? ২টি, ৩টি, ৪টি, ৫টি। টেলর কমিশন অনুসারে, টেলর কমিশন অনুসারে শিক্ষার দেখো রয়েছে কয়টি স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে। কয়টি পিলার রয়েছে? পিলার। কয়টি পিলার রয়েছে? স্যার আর্টিস্ট সবুজ বলছে স্যার আমি কি করব? পারছি না। পারছি না, একটু প্র্যাকটিস করো। অনেক কোশ্চেন গুলো এখান থেকে পেয়ে যাবে। আর না পারলে টেনশন করে লাভ নেই। টেনশন করলে এক্সাম খারাপ হবে। ঠিক আছে? যারা করেছে উত্তর ৪টি, তোমাদের উত্তর সঠিক হয়েছে ৪টি। ফোর্থ পিলার, দেখো টেলর কমিশনের মতে সুপারিশ অনুযায়ী শিক্ষার এডুকেশনের পিলার রয়েছে ফোর্থ পিলার ৪টি রয়েছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পিডিএফ, এই যে এডুকেশনের যে পিডিএফ এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, দেখো আনসার এবং সেই সঙ্গে ব্রড কোশ্চেনের সাজেশন সম্পূর্ণ দেখো তোমরা পেয়ে যাবে 7890404016। এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই তোমরা অনলি 75 কিন্তু পেমেন্ট করলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের অধীর আগ্রহের সাবজেক্ট, অধিক মানে প্রিয় সাবজেক্ট তোমাদের এডুকেশন শিক্ষা বিজ্ঞানের 75 পেমেন্ট করলে তোমরা পাচ্ছ এমসিকিউ এবং এসিকিউ উত্তর পাচ্ছ, ব্রড কোশ্চেনের সাজেশন পাচ্ছ, ফুললি ভিভিআই এবং পরীক্ষায় তোমাদের কিন্তু আসবে সেই কোশ্চেনগুলো আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। যারা নেবে স্ক্রিনশট দিয়ে রাখো, এক্সামের পর আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এই যে এক্সাম লাইভ যে ক্লাস নিচ্ছি, লাইভ যে এক্সাম নিচ্ছি এরপরে কিন্তু যোগাযোগ করবে। ওকে, চলো তোমাদের রয়েছে আহ ২৬ এ স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার করা হয় কিসের জন্য? দৃষ্টিহীনদের জন্য, শিশুদের শিক্ষার জন্য, মুক বধির শিশুদের জন্য, আর মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য, অনগ্রসর শিশুদের শিক্ষার জন্য। স্ক্রিন রিডার, স্ক্রিন রিডার যন্ত্র কেন ব্যবহার করা হয়? ২৬ নাম্বারে বলবে কিন্তু ২৬ নাম্বার। ২৬ এ বললে ফাইল দেখে নিয়েছে ২৬ এ। ঠিক আছে, উত্তর কিন্তু সঠিক হয়েছে। দেখো দৃষ্টিহীন শিশুদের জন্য কি করা হয়? স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার করা হয়। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? যারা করেছো দেখে নিচ্ছি এ, সবাই এ করেছো।
এ করেছে সবাই। ঠিক আছে? তোমাদের সঠিক উত্তর রয়েছে সঠিক উত্তর। এরপরে চলো রয়েছে তোমাদের ২৭ এ। ২৭ এ বলা হয়েছে দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো কোনটি? দেখো যারা দৃষ্টিহীন, যারা চোখে দেখতে পায় না, সেইসব শিশুদের দেখো বাচনিক পঠন হয়, কম্পিউটারে হয়, হস্ত মুদ্রায় হয়, ব্রেইল পদ্ধতি হয়। এই কোশ্চেন যারা না পারবে তারা কিন্তু পরীক্ষা দেওয়ার তোমাদের দরকার নেই। ওকে? ২৭ এ ২৭ এ সবাই করেছে ডি ব্রেইল পদ্ধতি। আর ব্রেইল পদ্ধতিতে কয়টি বিন্দু থাকে? কয়টি বিন্দু থাকে বলো? ব্রেইল পদ্ধতিতে কয়টি বিন্দু থাকে? ব্রেইল পদ্ধতিতে কয়টি বিন্দু থাকে আমাকে উল্লেখ করে জানিয়ে দাও। চলো এরপর রয়েছে তোমাদের ২৮ এ কমন স্কুল বা জেনারেল স্কুল বা সাধারণ স্কুল যেগুলো রয়েছে এর কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে? রাধাকৃষ্ণ কমিশন, মাধ্যমিক কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিশন। দেখো রাধাকৃষ্ণ তো বিশ্ববিদ্যালয় কমিশন, রাধাকৃষ্ণ বিশ্ববিদ্যালয় কমিশন। তার মানে এটা হবে না, আগে থেকে বাদ দিয়ে দাও। মাধ্যমিক কমিশন রয়েছে, ডাক নাম্বার সহকারে কিন্তু বলবে, ডাক নাম্বার সহ। ২৮ এ তোমরা ৬টি বললে, ব্রেইল পদ্ধতি ৬টি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদের ব্রেইল পদ্ধতি ৬টি। কমন স্কুল, কমন স্কুলের কথা বলা হয়েছে দেখো, দেখে নিচ্ছি। সি বললে কোঠারি কমিশন, উত্তর সঠিক হয়েছে। সুস্বাদুটাকে দেখতে পেরেছি। এরপরে সৌরভও বলেছো, ঠিক আছে, ঠিক আছে। কোঠারি কমিশন। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ২৯ এ। ২৯ এ বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের আ সময়সীমা কত? দেখো ভারতীয় শিক্ষা কমিশনের ইন্ডিয়ান এডুকেশন কমিশনের আ সময়সীমা কত? ১৯৪৮ থেকে ৪৯, ১৯৫২ থেকে ৫৩, ১৯৬৪ থেকে ৬৬, ১৯৯০ থেকে ৯২। ৮ নম্বর সহকারে বলবো, ২৯ এ সি বলে দিয়েছো। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। ১৯৬৪ থেকে ১৯৬৬। ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের আ দেখো রয়েছে ৩০ এ নিউটনের কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত? উচ্চ মাধ্যমিক দেখো, এটা কিন্তু আগে ছিল উচ্চ মাধ্যমিক। ২ বছর, ৩ বছর, তারপরে ৪ বছর, ৫ বছর। নিউটনিয়ান কমিশনের মতে কিন্তু। ডাক নাম্বার কিন্তু অবশ্যই বলবে ৩০ এ। ৩০ এ বি বলে দিয়েছো। ৩০ এ বি। ৩০ এ বি বলে দিয়েছো তোমরা সবাই। সবাই বি বলে দিয়েছে একজন বাদে। তবে উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে। ৩০ এর বি ৩ বছরের জন্য। আর বর্তমানে কিন্তু দেখো রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক আমরা জানি ২ বছরের জন্য। তবে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। তো দেখো উত্তর কিন্তু ৩ বছরের জন্য। এরপরে চলো রয়েছে তোমাদের ৩১ এ। ৩১ এ বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন কয়জন? তো রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন দেখো ৭ জন, ৯ জন, ৮ জন, ৫ জন। রাধাকৃষ্ণন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? ৩১ এ। এ বলে দিয়েছো তোমরা সবাই। এ অর্থাৎ ৭ জন। ৭ জন ছিল আ ভারতীয় সদস্য। এ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৩২। দেখো এই যে সংখ্যাগুলো দেখছো ৪, ৬, ৯, ৭, ৫, ৩, ১২। ঠিক আছে? এর এর স্তরগুলির মধ্যমা কত হবে? ৬, ৯, তারপরে রয়েছে দেখো ৬.৫, ৬.৫ রয়েছে, ৭ রয়েছে। কত হবে? চটজলদি বলবে ৩০ এর। ৩২ এ তোমরা সি বলে দিয়েছো। উত্তর কিন্তু ৬.৫ হবে। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? তোমরা জানো, তোমাদের বারবার বলে দিচ্ছি কিন্তু। মিন, তারপরে মিডিয়ান আর মোড। এটা এগুলো এই ৩ টা থেকে কিন্তু একটা তোমরা কিন্তু পরীক্ষা পাবেই। ৩ টে থেকে ৩ টে থেকে কিন্তু ২ টি শর্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবেই। এরপরে রয়েছে দেখো তোমাদের তোমাদের এটি স্ট্যাটিস্টিক্স। দেখো এই স্ট্যাটিস্টিক্স, দেখো এই স্ট্যাটিস্টিক্স থেকে বা পরিসংখ্যান থেকে কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবেই বলে দিলাম। বড় প্রশ্ন থাকবে, তোমাদের জানো তোমাদের ক্লাস বাউন্ডারি দেবে। আর তোমাদের ফ্রিকোয়েন্সি দেবে, ঠিক আছে? অর্থাৎ পরিসংখ্যা দেবে। আর না হলে তোমাদের শ্রেণীর সীমানা বা শ্রেণীর সীমা দেবে। তার সাহায্যে থেকে সেই ডেটার সাহায্যে কিন্তু তোমাদের কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু করতে হবে। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু ছোট প্রশ্ন কিন্তু মিড মিডিয়ান বোর্ড থেকে তোমাদের দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার সময়কাল কত? প্রাথমিক। এই কোশ্চেন একবার হয়েছে ৩ বছর। এই কোশ্চেনটা একবার হয়ে গেছে ৩ বছর। এরপর রয়েছে দেখো তোমাদের ৩৪ এ রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন ৭ জন। এটাও হয়ে গেছে, রিপিট হয়ে গেছে অনেকবার। এরপরে এটাও রিপিট হয়ে গেছে। তো দেখো অনেকবার রিপিট হয়ে গেল। ৩৬ এ রাশি বিজ্ঞানে দেখো এই চিহ্নটি দ্বারা কি প্রকাশ করে? এটার কথার অর্থ কিন্তু আমি বলব না। কৃষি বিজ্ঞানের তোমরা উত্তর দাও তারপরে বলবো। ৩৬ এ
36-এ দেখবো কে করছো, আমি নাম বলছি না, এক্সট্রিমলি সরি। 36-এ বললে ইয়েস, তোমাদের সামেশন কথার অর্থ হলো কিন্তু দেখো, এটা হলো এর, একে বলা হয় একে বলা হয় সামেশন। এই চিহ্নটার অর্থ হলো সামেশন অর্থাৎ যোগফল। এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 37, গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি ছিল? দেখো, প্রতিক্রিয়া, উদ্দীপক, সাধারণীকরণ, তারপর রয়েছে তোমাদের প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান, তা কোনটা হবে? গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি ছিল, মূল বেস কি ছিল? চট জলদি বলবে। 37-এ, 37-এ তোমাদের দেখে নিচ্ছি 37, 37 বলবে। এখন উত্তর আমি পাইনি, এখনো উত্তর পাইনি, একটু চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো। গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি ছিল? একটু চিন্তা ভাবনা করো। তোমরা এখানে দেখতে পাচ্ছি এই কোশ্চেনটি তোমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভুল করেছো, ম্যাক্সিমাম ভুল করেছো। তারপর তোমাদের কিন্তু আমি সময় দিচ্ছি, একটু চিন্তা ভাবনা করো। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের এখানে, তবে এই কোশ্চেনটি তোমরা কিন্তু অনেকেই উত্তর দিয়েছো এখানে দেখতে পাচ্ছি, সাধারণীকরণ, এবং অনেকেই দিয়েছো প্রত্যাখ্যান, অনেকেই দিয়েছো প্রত্যাখ্যান। তবে এই কোশ্চেনটি আমি বলে দিচ্ছি তোমাদের, এই কোশ্চেনে যারা অফলাইনে আসবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, সাধারণীকরণ হবে না প্রত্যাখ্যান হবে, সাধারণীকরণ হবে না প্রত্যাখ্যান হবে। অবশ্যই তোমরা যারা অফলাইনে পরবর্তী পর্যায়ে দেখবে, ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখবে তোমরা কিন্তু এই কোশ্চেন কমেন্ট সেকশনে উত্তর জানিয়ে দেবে। 37 নাম্বার দাগ নাম্বার লিখবে এবং কোশ্চেনটি লিখে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে তোমরা কমেন্ট সেকশনে। এরপর রয়েছে দেখো দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির লেখক কে? দেখো, রিডার, স্পিয়ারম্যান, থার্স্টন, রয়েছে, প্যাভলভ রয়েছে। কি হবে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স? দেখো, অবশ্যই তোমাদের কিন্তু 38 নম্বরে, 38 নম্বরে উত্তর কিন্তু তোমরা বলে দিয়েছো 38, 38, 38। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক করেছো। থার্ড স্টল, থার্ড স্টল, তোমরা সবাই সঠিক করেছো, সুসাধনা ঠিক আছে। 38-এর দু একজন কিন্তু মিস্টেক করে ফেলেছো, দু একজন মিস্টেক করে ফেলেছো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের গাগনি। এই গাগনির মধ্যে দেখো শিখনের শেষ স্তর কোনটি? শিখনের শেষ স্তর কোনটি? দেখো, প্রাথমিক শিখন, সংকেত শিখন, ধারণার শিখন, সমস্যা সমাধানের শিখন। এই কোশ্চেনটি কিন্তু একবার হয়েছিল। তাও আমি দেখে নিচ্ছি, বিচার করে নিচ্ছি। 39-এ, 39-এর, 39-এ দেখে নিচ্ছি, ডি বললে ডি। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হচ্ছে ডি। তার মানে সমস্যা সমাধানের শিখন। এই গাগনি বা গাগনের মতে কিন্তু সমস্যা সমাধানের শিখন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট? দেখো, ও ইউটি আউটপুট, কোনটি আউটপুট কম্পিউটারের? কম্পিউটার আউটপুট কোনটি? মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার। কি হবে দেখো, উত্তর কিন্তু তোমরা করে দিয়েছো সি। সি কিন্তু দেখো স্ক্যানার কিন্তু আর বাকিগুলো কিন্তু বাকিগুলো কিন্তু তোমাদের হচ্ছে ইনপুট। এই কিবোর্ড দিয়ে কিন্তু এটা কিন্তু ইনপুট, ইনপুট। তারপরে মাউস দিয়ে কিন্তু আমরা সবকিছু মোবাইলে কাজ করি, ইনপুট। স্ক্যানার, এটা ইনপুট। তারপরে প্রিন্টার যেটা বাইরে বেরিয়ে আসে, আউটপুট। প্রিন্টার যেটা আউটপুট, যেটা বাইরে বেরিয়ে আসে সেটা আউটপুট। এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের কম্পিউটারের স্থায়ী স্মৃতি মেমোরি কোনটি? রোম, তারপরে র‍্যাম, সিএআই, তারপরে আহ সিপিইউ। কোনটি হবে? কোনটি হবে? 41-এ, 41-এ তোমরা বলে দিয়েছো এ, রোম, রিড অনলি মেমোরি। এর মানে হলো দেখো, রিড অনলি মেমোরি।
ঠিক আছে, রিড অনলি মেমোরি, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 42, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন কে? এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, তারপর রাজেন্দ্র প্রসাদ, তারপরে এস রাধাকৃষ্ণন। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছে। কোটেশন, কোটেশন, কে বলেছে? ডাক নাম্বার সহ বলে 42, 42 এ তোমরা যারা করেছো 41 দেখতে পাচ্ছি, 42 কিন্তু আমি, হ্যাঁ 42 তোমরা সঠিক করেছো বি, মৌলানা আবুল কালাম কি রয়েছে? আজাদ রয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তর। এরপর দেখে নিচ্ছি তোমাদের রয়েছে জাতীয় শিক্ষানীতির, দেখো ন্যাশনাল রয়েছে যেটা পলিসি এডুকেশন। দেখো এই ন্যাশনাল পলিসি এডুকেশনের মধ্যে শিক্ষার কাঠামো, কাঠামোটি কোনটি? দেখো এখানে রয়েছে, দেখো তোমাদের রয়েছে 10 2 3, 9 3 3, তারপরে রয়েছে 10 3 2, আর রয়েছে 8 2 2 3। এই জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল, দেখো এডুকেশনাল পলিসি, এই ন্যাশনাল এডুকেশনাল পলিসির মধ্যে কোনটি রয়েছে 43-এ? তোমরা বলে দিয়েছো 10 2, 10 2 3, মানে মাধ্যমিক 10, আর উচ্চ মাধ্যমিক 2 বছরের, আর গ্রাজুয়েশন কিন্তু 3 বছরের, এটা বলা হয়েছে। ওকে, এরপরে দেখে নিচ্ছি কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেন হলো একটি কি প্রতিষ্ঠা? প্রাক প্রাথমিক, প্রাথমিক, প্রাথমিক আর নিম্ন প্রাথমিক, কে পারবে? 44-এ বলে দিয়েছো। 44-এ তোমরা এ বলেছো। তোমাদের উত্তরের উপরে কোনো কথা হবে না, তোমাদের উত্তরের উপরে কোনো কথা হবে না। তোমরা বলে দিয়েছো প্রাক প্রাথমিক, প্রাক প্রাথমিক, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। কিন্ডারগার্টেন, এই কিন্ডারগার্টেনের হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান, মানে তার মানে প্রাক প্রাথমিক। উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার, সবার উত্তর সঠিক হয়েছে। 100-এর মধ্যে তোমরা 100 পেয়েছো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 45, মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক মধ্যশিক্ষা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন কে? শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, রাজ্যের শিক্ষা আধিকারিক, তারপরে শিক্ষা সচিব, শিক্ষা সচিব। 45-এ, 45 কিন্তু, 45-এর উত্তর দেবে। অবশ্যই আমি দেখে নেবো 45, 45-এর যারা সি করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। 45-এ সি, রাজ্যের শিক্ষা আধিকারিক, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 46-এ, দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এটাও পারবে। কোঠারি কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার কমিশন, মাধ্যমিক কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? অবশ্যই অবশ্যই পারবে। 46-এ, 46-এ তোমরা বলে দিয়েছো বি, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। আমি দেখে নিয়েছি তোমাদের বি উত্তর সবাই করে দিয়েছো, তার মানে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে, রাধা কৃষ্ণানন কমিশন 1948 সালে, তারপরে উত্তর সবাই সঠিক হয়েছে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ, 47, 47, হ্যাঁ 47-এ রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের নারীদের শিক্ষার সমান সুযোগের কথা বলা হয়েছে? আচ্ছা, 45 নম্বর ধারায়, তারপরে রয়েছে 25 নম্বর ধারায়, তারপরে রয়েছে 15 নম্বর ধারায়, তারপরে রয়েছে 45 নম্বর ধারায়। দেখে নিচ্ছি 47-এ, 47-এ তোমরা সি বলে দিয়েছো, তার মানে 15 এ, 15 এক, 15 15 এক, এই 15 1 নম্বর ধারায় কিন্তু ভারতীয় সংবিধানে নারীদের শিক্ষার সম সুযোগ, সুযোগ সুবিধার কথা বলা হয়েছে 15-তে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 48-এ, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সব থেকে দ্রুত গতি পদ্ধতি কি? কেন্দ্রীয় আহ, কেন্দ্রীয় প্রবণতা মানে সেন্ট্রাল টেন্ডেন্সি। দেখো সেন্ট্রাল, সেন্ট্রাল টেন্ডেন্সি, এই সেন্ট্রাল টেন্ডেন্সি দেখো সব থেকে নির্ণয়ের দ্রুততম পদ্ধতি কোনটি? মিন,
তারপরে পরিসংখ্যা বিভাজন, আর এদিকে রয়েছে মিডিয়ান। সব থেকে দ্রুত গতি এবং জনপ্রিয়, তোমরা বলতে পারো জনপ্রিয়। জনপ্রিয়, তোমাদের উত্তর সবাই সঠিক হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের বাংলা কিন্তু মধ্যমা। আমি বাংলা বলে দিলাম মধ্যমা, মিডিয়ান বা মধ্যমা। এরপরে রয়েছে দেখো তোমাদের 49-এ অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো কি? অন্তর্দৃষ্টিমূলক, পরে প্রচেষ্টা ও ভুলের কৌশল। তারপরে রয়েছে দেখো আর তারপরে রয়েছে দেখো, দেখে নাও সক্রিয় অনুবর্তন। তারপরে আছে গেস্টাল তত্ত্ব। তারপরে আছে প্রাচীন অনুবর্তন। দেখো এখানে রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। চটজলদি বলবে। অন্তর্দৃষ্টিমূলক শিখন 49-এর, 49-এ দেখে নিচ্ছি। 49 সি বলে দিয়েছো। দেখো উত্তর কিন্তু হবে গেস্টাল তো, গেস্টাল তত্ত্ব। তার মানে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ শিখন হলো গেস্টাল তত্ত্ব। উত্তর সঠিক, 100% উত্তর কিন্তু তোমাদের সঠিক। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক তোমাদের 50-এ। দেখো বৃদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? দেখো সি বৃদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? হেড, তারপরে সেন্ডি ফোর্ড, তারপরে আর্নল্ড, তারপরে দিয়েছে থর্নডাইক। দেখে নিচ্ছি 50-এ। 50-এ তোমরা কিন্তু বলে দিয়েছো 50-এ ভার্নন। উত্তর কিন্তু তোমাদের সঠিক, সঠিক, সঠিক। ভার্নন ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 51 তে বলা হয়েছে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেন কে? এই আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেন কে? স্কিনার, প্যাভলভ। তারপর দেখো রয়েছে এদিকে রয়েছে, এই যে হ্যাঁ এদিকে রয়েছে দেখো তোমাদের থর্নডাইক। এটা থর্ন হবে, থর্নডাইক, থর্নডাইক। তারপরে ভার্নন, ভার্নন, টাইপিং মিস্টেক, ভার্নন। ঠিক আছে, কি হবে একটু বলে দেবে চট জলদি। তোমাদের 51 উত্তর আছে আর টাইপ হলো কিন্তু স্কিনার। অর্থাৎ তোমাদের এ কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। আর টাইপ অনুবর্তনের নামকরণ করেছে কিন্তু স্কিনার। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে কিন্তু দেখো এস এ কিউ। এই এস এ কিউ গুলো তোমরা দেখো প্রত্যেকটা কিন্তু উত্তর দেওয়া আছে। দেখো আমি বলে দিচ্ছি, এস এ কিউ 50টি রয়েছে। ইউনেস্কো খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিভিআই ইউনেস্কো, এই ইউনেস্কো ট্রিপল স্টার রয়েছে। দেখো ট্রিপল স্টার রয়েছে, বলা হয়েছে ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল দেখো সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ইগনো, ইগনোর ফুল ফর্ম কি? দেখো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনোর ফুল ফর্ম। এরপর রয়েছে সি, দেখো 3-এ সিএআই। সিআই কথার অর্থ হলো কম্পিউটার দেখো অ্যাসিস্টেড, কম্পিউটার অ্যাসিস্টেড দেখো রয়েছে ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটা তোমরা কিন্তু পুরো পুরো যারা পিডিএফ থেকে দেখো, তোমরা তাহলে দেখে নাও, এক এক করে দেখে নাও। শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ করো, বয়স্ক শিক্ষা কাকে বলে, এই ধরনের পিডিএফ এর উত্তর সহ পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের 7890404016 এই নাম্বার তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে তোমাদের 75 যারা পেমেন্ট করবে তারা কিন্তু উত্তর সহ বড় প্রশ্ন, ভিভিআই, তারপরে ট্রিপল স্টার সাজেশন, তারপরে এমসিকিউ গুলো উত্তর। ঠিক আছে, আর এসএকিউ গুলো রয়েছে তোমাদের বাছাই করা উত্তর সহ তোমরা পাচ্ছ কিন্তু এগুলো। দূর দূর শিক্ষা কি? ডিস্টেন্স এডুকেশন আর কি? তারপরে এল এনএলএম কি? আইটি আইটিআই কি ফুল ফর্ম কি? তারপরে আইআইটি এর ফুল ফর্ম কি? তারপরে রয়েছে পিওএ ফুল ফর্ম কি? তারপরে দেখো এসইউপিডব্লিউ ফুল ফর্ম কি? তারপরে রয়েছে ইউজিসি ফুল ফর্ম হয়ে গেল, সিএবি এর ফুল ফর্ম কি? 15 থেকে 20 শ্রেণীর সীমানার মধ্যবিন্দু কত হবে? তারপরে পাজল বক্স কি? এই পাজল বক্সটিও কিন্তু দেখে যাবে। এরপরে রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? 22-এ রয়েছে পরিণমনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে রয়েছে বুদ্ধির দেখো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। আগ্রহ একটি বৈশিষ্ট্য লেখো। মনোবিদ ডি ও ক্লেব এর দুই প্রকার বুদ্ধি কি কি? এরপরে স্পিয়ারম্যান ও এর সঙ্গে তুলনীয়। দেখো ফ্যাটেলের দেখো কোন ধরনের বুদ্ধি রয়েছে। এরপরে তরল বুদ্ধি। এরপরে রয়েছে দেখো তোমাদের
28 কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য কি? থর্নডাইক 29 থর্নডাইকের দেওয়া ব্যবহার দুটির সূত্র উল্লেখ করো। তারপরে রয়েছে 30 থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্র উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে তোমাদের 31 দেখো স্ট্যাটিস্টিক্স থেকে দেওয়া হয়েছে। এরপরে 32 রয়েছে দেখো রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? এরপরে রয়েছে দেখো তোমাদের আয়তলেখ। আয়তলেখ বা হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি পলিগন। এই ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের 34 স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে 1986 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের স্কুল জোট কি? তারপরে 36 মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট স্কুল মিডিয়েট শিক্ষা কি? এরপরে রয়েছে দেখো তোমাদের 37 এনসিআরএসি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। মানে রুরাল মানে গ্রামীণ। এরপরে রয়েছে দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের বছরের কত বছরের কোর্স? মানে কত বছরের কোর্স? 2 বছরের। এরপরে রয়েছে দেখো তোমাদের 39 গ্রামীণ গ্রামীণ বিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? প্রি প্রেরণা দাস। প্রেরণা দাস বলছে স্যার আমার নামটা নিন। ওকে প্রেরণা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ আমি ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। এরপরে রয়েছে দেখো তোমাদের 4টি স্তম্ভ তোমরা জানো এমসিকিউ তে পড়েছি ব্রেল পদ্ধতি তোমরা জানো বিন্দু দিয়ে লেখা হয়। ওকে। এরপরে রয়েছে দেখো শ্রেণীকক্ষে শিশুর একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। তারপরে রয়েছে কম্পিউটারের স্মৃতি কয় প্রকার? 2 প্রকার র‍্যাম আর রোম। রিড দেখো হ্যাঁ কম্পিউটারের স্মৃতি কথা বলা হয়েছে এখানে কিন্তু 2 প্রকার। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে 43 একটি ইনপুট যন্ত্রের নাম উল্লেখ করো। কিবোর্ড তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর রয়েছে দেখো ডায়েট এর ফুল ফর্ম কি? ডায়েট এর ফুল ফর্ম দেওয়া আছে। এরপরে রয়েছে দেখো শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা কে? উত্তর হবে টেলর। টেলর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 46 শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি কম্পিউটার। তারপরে বা প্রজেক্টরও বলতে পারো সবথেকে বেশি ব্যবহার করা হয় কম্পিউটার। ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? পাঞ্জাবের অমৃতসর শহরে। অমৃতসর অমৃতসরে প্রথম বিদ্যালয় অন্ধদের জন্য হয়। এরপরে রয়েছে দেখো ঢাকার সম্মেলন বিষয় কি ছিল? তারপরে লাস্ট কোশ্চেন রয়েছে দেখো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? আর রয়েছে দেখো লাস্ট কোশ্চেন আজকের মতো মনোযোগ দুটি বস্তুগত নির্ধারক কি? দেখো এখনো তীব্রতা আর হলো রং। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ফুললি লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। এমসিকিউ এসএকিউ তারপরে রয়েছে তোমাদের এসিকিউ রয়েছে, তারপরে বড় প্রশ্ন রয়েছে, উত্তর সহ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যেটি বললাম 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয়। সমস্ত কোশ্চেনের আনসার করে দিয়ে আসবে। কোন কোশ্চেন ছাড়া চলবে না। কোন কোশ্চেন কমন না পড়লেও মানে ২-১ টা কোশ্চেন কমন না পড়লেও লাস্টে কিন্তু সেই কোশ্চেন গুলো কিন্তু কনসেপ্ট দিয়ে তোমার মাইন্ড দিয়ে কিন্তু সেগুলো কিন্তু লিখে দিয়ে আসবে। পুরো ফুললি কোশ্চেন আনসার করে দিয়ে আসবে। অর্থাৎ ফাঁকা খাতা জমা দেবে না। সম্পূর্ণ আনসার করবে। আর তোমাদের বাংলা হোক আর ওইদিকে মানে ৩ তারিখ থেকে একদম ১৮ তারিখ পর্যন্ত যাদের যে সাবজেক্ট গুলো রয়েছে সবাই যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে মনোযোগ সহকারে পরীক্ষা দেবে। প্রশ্ন ভালো করে পড়বে। আর প্রশ্ন পড়ার সঙ্গে যেগুলো পারবে সেগুলো আগে উত্তর লিখবে, যেগুলো কম পারবে সেগুলো পরে লিখবে। আর লাস্টে যেগুলো পারবে না লাস্টে সেগুলো কিন্তু সবাই উত্তর দিয়ে আসবে। ঠিক আছে? পরীক্ষা তোমাদের সবার ভালো হোক এই আশাই কামনা করি। আর তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে। আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ। বেস্ট অফ লাক তোমাদের সমস্ত পরীক্ষা যেন পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা যেন ভালো হয়। এই আশা, এই কামনা, এই প্রে করছি তোমাদের জন্য। যারা আমার এই ভিডিও দেখছো এবং পরবর্তী পর্যায়ে তোমরা এই ভিডিও দেখবে, তোমাদের প্রতিও আমার ভালোবাসা আর অবশ্যই থাকবে।
তোমাদের পরীক্ষার প্রতি আমার আশীর্বাদ এবং তোমরা সেই সঙ্গে তোমরা পরীক্ষার সমস্ত আনসার করে দিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। গুড নাইট। টাটা।